আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আলুর ডালের রেসিপি। এখন আমরা সিদ্ধ করে আলুর ভিতরে একটু পানি দিয়ে তারপরে আলুগুলোকে ভর্তা বানিয়ে পানির সাথে গুলে নিয়েছি। সুন্দরভাবে হাত দিয়ে একদম মিক্স করার পর এখন আমরা দিয়ে দিব মরিচগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যদি মরিচগুলো ওটার ভিতরে ঢুকে যায়, মরিচ যদি ঝাল বেশি খান ঝাল দিবেন। এখন আমরা 2 চামচ দিয়ে দিব হলুদ, সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি সবগুলো মশলা একদম একবারে এগুলোর ভিতরে ঢুকে যায়, আমরা সুন্দরভাবে এগুলোকে মেল্ট করে নিচ্ছি। অনেক সুন্দরভাবে এগুলিকে একদম ভালো মতন মেল্ট করে নিচ্ছি। সুন্দরভাবে মেল্ট করে নিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগছে, কি সুন্দর হয়েছে। একদম আদা রসুনও কিন্তু দিতে হবে এটার ভিতরে। আমরা এখন দিয়ে দিব জিরের গুঁড়া। সুন্দরভাবে জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে দিয়েও সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর এখন আমরা দিয়ে দেব আদা রসুন দিয়ে দিচ্ছি। আমরা সুন্দরভাবে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন দিয়ে সুন্দরভাবে আমরা এগুলো মেল্ট করে নেব। আদা রসুন দিয়ে সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছি। আদা রসুন দিয়ে সুন্দরভাবে মেল্ট করে নিলাম। দেখে এখন আমরা পেঁয়াজ নিয়ে নিলাম। আলুর ডাল যেহেতু রাখবো, পেঁয়াজ আমাদের অবশ্যই লাগবে, তো আমরা পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিব। আর এখন আমরা পেঁয়াজটাকে সুন্দরভাবে করে মথে নিব। সুন্দরভাবে পেঁয়াজগুলোকে মথে নিচ্ছি। এখন আমরা সুন্দরভাবে পেঁয়াজটাকে মথে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব ডিম। সুন্দরভাবে ডিমটা দিয়ে দিলাম। এখন আমরা ডিমটাকে 2টা ডিম দিয়ে দিব। সুন্দরভাবে 2টা ডিম আমরা দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর দেখায়, আর ডিমগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা ডিমগুলোকে মেল্ট করে নেব, সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছি। ডিমগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম। একদম সব কিছু একসাথে মেল্ট করে নেব। যদি একদম সুন্দর দেখেন, একটা কড়াই প্যান বসিয়ে দেবো। কড়াই প্যান দিয়ে দেবো অর্ধেকটি ডিম দেওয়ার পর ডিমটা অর্ধেক এই পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এই পিঠটা এভাবে করে ভাজ করে নেব। সুন্দরভাবে ভাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। সুন্দরভাবে ভাজ করে নিচ্ছে। এখন এই পাশে আরেকটা দেওয়ার পর এই পাশে একটা চার দেওয়ার পর হয়ে যাবে আমাদের সুন্দর। এখন আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা কড়াইয়ের ভিতরের পানিটা শুকিয়ে যাচ্ছে। শুকাতে আমরা আগে সব কিছু রেডি করে রাখি। কি সুন্দরভাবে শুকাতে আপনাদেরকে বলি, আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। সো আমি অসুস্থ ছিলাম। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এই রেসিপি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনারা আমাদের ভিডিওতে সাপোর্ট করলে আমরা উৎসাহ পাই। তো ওইখান থেকে আমরা আপনাদের জন্য রেসিপি বানাই। তো এখন আমরা দিয়ে দিব তেল। এখন আমরা দিয়ে দিলাম বাটির তেলগুলো, কারণ এগুলো আমি ডিম ভাজতে গিয়েছিলাম তখন অনেক তেল দিয়েছিলাম, তারপর বাটির ভিতর উঠে রাখতে হয়েছে। এখন আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আরেকটু তেল লাগবে, তো আমরা আমাদের তেলের বোতলের থেকে আরেকটু তেল দিয়ে দিব এটার ভিতরে। আরেকটু তেল দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এখন আমরা দিয়ে দিব, এখন তেলটাকে গরম হতে থাকবে। এখন তেলটা গরম হতে থাকতে এখন আমরা দিয়ে দিই রসুনটাকে সুন্দরভাবে দিয়ে দিব। সুন্দরভাবে দিয়ে এখন আমরা দিয়ে দিব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব।
নাড়াচাড়া করতেই আছি আমি, আর করব কি। নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি খাই। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিতেই হবে, না দিলে কি আমাদের ডালের কোনো মজা থাকবে। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমরা সুন্দরভাবে নাড়াচাড়া, পেঁয়াজটা আমাদের বাদামি 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 করতে হবে, নাহলে হবে না। না হলে কি আমাদের কোনো রেস্টুরেন্ট থাকবে। এখন পেঁয়াজটা বাদামি হয়ে গেলে, দেখুন পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমরা দিয়ে দিব এটা একটু তেজপাতা, 2-3টা তেজপাতা আমরা ধুয়ে দিয়ে দিব। এবং নাড়াচাড়া দিয়ে দিব আমরা। নাড়াচাড়া সুন্দরভাবে দিতে হবে, সব কিছু মশলা একসাথে মিক্স হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে নিলাম সুন্দরভাবে। নাড়াচাড়াটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আমরা 4 চা তেল দিয়ে দিলাম, তাই বুঝছেন। এখন আমরা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিতেই আছি, শুধু নাড়াচাড়াই দিব নাকি নাড়াচাড়া দিব। এখন আমরা ওই যে ডালটাকে করে রাখলাম, এখন এই ডালটা এটার ভিতরে দিয়ে দিব। যে ডালগুলোকে ভালো মতন মেন্ট করে রাখছিলাম, ওই ডালটাকে আমরা রেস্টে রেখার পর এগুলো সব কাজগুলো করেছি। এখন আমরা ডালটা এটার ভিতরে সুন্দরভাবে দিয়ে সব মশলার সাথে একত্র করে মিক্স করতে হবে। সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আমরা, মিক্স করে দিব। আমি সুন্দরভাবে সব কিছু মিক্স করব যেন সব কিছু একদম সুন্দর হয়ে যায়। এখন এটার ভিতরে দিতে হবে কি গুরুত্বপূর্ণ জিনিস, পানি। আপনারা ভয় পেয়ে গেলেন না হয়তো। এখন আমরা পানি দিয়ে দিলাম। ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে। আপনারা ডালটা দিয়ে থাকতে দিয়ে ডিমগুলো, আমরা ডিম ভেজে রেখেছিলাম, ওগুলো আমরা ডালের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাগছে আমাদের ডালটা, বলক এসে পড়েছে। এখন আমরা দিয়ে দিব ডিম, 2, 3, 4, 5, 6টা ডিম দিয়ে, তারপর 8টা ডিম দিয়েছি, 7টা। তারপর এখন আমরা এটার ভিতরে তেল যা আছে সব গাছে এটার ভিতরে দিয়ে দিব, যতক্ষণ না ডিমগুলো রসে ডুবে ফুলফুলা হয় মিষ্টির মতন, বুঝছেন। এখন সুন্দরভাবে দিয়ে দিলাম। সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের ডালটা কিন্তু অবশেষে আরও ডিম বাকি ছিল, ওগুলোও দিয়ে দিয়েছি, বুঝছেন। আরও 2-3টা ডিম ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। একদম সুন্দর লাগছে। ওয়াও 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 ওয়াও। আমার এটার ভিতরে একই ভিডিও দিবার আসছে কীভাবে এটা আমি নিজেও জানি না, নাকি এটা আমার আবার দিছে আমি নিজেও জানতেছি না। আচ্ছা, এখন আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন রান্নার একদম কাছাকাছি চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের দোয়া নেবেন, আমাদের দোয়া রাখবেন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা কিন্তু উৎসাহ পাই, ওইটার থেকেই আমরা আপনাদের জন্য ভিডিও বানাই। এখন আমরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিয়েছি সুন্দরভাবে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে একদম মিক্সিং করে নিয়েছি। মিক্সিং করে নিব, মিক্সিং একদম সুন্দর লাগছে। সুন্দরভাবে দিয়েছি, সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এটা অনেক দেখতে খুবই ভালো লাগতেছিল। আচ্ছা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।